আমরা চাই পরাজিত শক্তির যে কোনো কূটকৌশল, যে কোনো অপচেষ্টা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোনোভাবে রুখে দেব ইনশাল্লাহ। আমরা চাই নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যাতে সবসময় এই জনাব তারেক রহমানের যেই দৃঢ় চিন্তা, রাষ্ট্র নিয়ে, দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে যে চিন্তা ভাবনা, এটি আসলে আমাদের তরুণ প্রজন্মের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। আমরা সবাই সেই আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক, মানবিক এবং আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই এই দেশ গড়ার কাজে সামিল হতে চাই। তাই আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের কণ্ঠের সাথে মিলিয়ে আমরা বলতে চাই, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশপন্থী রাজনীতি করার জন্য আমরা দেশ গড়ার জন্য কাজ করবো সবাই ইনশাআল্লাহ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। গত 24-এর 5ই আগস্ট একটি ফ্যাসিস্ট সরকারকে আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পরাজিত করছি এবং তারা ক্ষমতাচ্যুত হয়েছে। দীর্ঘদিন এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকার ছিল, সেই অধিকারগুলো তারা কিন্তু বঞ্চিত করে রেখেছিল এবং একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমে তারা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন নতুন বাংলাদেশ বিনির্মাণে যেখানে সকলে অংশগ্রহণ করার কথা ছিল, সেটি কিন্তু তারা হতে দেয়নি। তার জন্য এই বাংলাদেশের ছাত্র জনতা সবাই একজোটে আমরা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি এবং তাদেরকে পরাজিত করেছি। কিন্তু আমরা দেখেছি সেই পরাজিত শক্তি বিভিন্নভাবে এই দেশের বিভিন্ন স্থানে মাথাচাড়া দিয়ে উঠেছে এবং বাংলাদেশকে যে এগিয়ে নেওয়ার জন্য যে আমরা কাজ করছি, সেখানে কিন্তু বিভিন্নভাবে তারা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই পরাজিত শক্তির যে কোনো কূটকৌশল, যে কোনো অপচেষ্টা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোনোভাবে রুখে দেব ইনশাল্লাহ।